মিষ্টি কুমড়োর ছিলকা দিয়েও যে এত মজার ভর্তা বানানো যায় তা বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর ছিলকা ভর্তা। তাই এখানে আমি মিষ্টি কুমড়োর ছিলকাগুলোকে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি একটি পেঁয়াজ, একটি রসুন আর পরিমাণ মতো কাঁচামরিচ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়োর ছিলকা, আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব রসুন, তারপর দিয়ে দিব কাঁচামরিচগুলোকে। কাঁচামরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম জাল খান। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। তারপর আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব তেল। তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। মিষ্টি কুমড়োর ছিলকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এগুলোকে বেশি ভাজবেন না, এরকমই রাখবেন। এখন আমি একটি পাটার মধ্যে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন যাদের শিলপাটা নাই। আর যে কোনো ভর্তাই শিলপাটার মধ্যে বেটে খাওয়ার মজাই আলাদা। এখন আমি সবগুলোকে একসাথে করে আবারও একবার বেটে নেব যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আপনারা বাসায় একবার হলো মিষ্টি কুমড়োর ছিলকা দিয়ে ভর্তাটি ট্রাই করবেন। একবার বানিয়ে খেলে আর কখনোই মিষ্টি কুমড়োর ছিলকা ফেলে দিবেন না। আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। দেখুন ভর্তাটি দেখতে কত সুন্দর লাগছে। আমার এই মিষ্টি কুমড়োর ছিলকা ভর্তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।